আরোহীর আমার জীবনে আর কোনো জায়গা নেই। কিন্তু আপনি তো লাস্ট দিনও বললেন যে যা বলেছিলাম সেগুলো ভুলে যান। যেমন আমি আর রিধিমা আমাদের সব ভুল বোঝাবুঝি মিটিয়ে আমাদের জীবন নতুন করে শুরু করতে চলেছি। রিধিমা ভাবছে অনিয়কে জীবনসঙ্গী করবে। গাধার মতো কিভাবে ক্রমশ আরো অনিয়া আরোহীর জালে জড়িয়ে পড়ছে সেটাও বুঝতেও পারছে না। তাহলে মিস্টার রায়চৌধুরী, আপনি কি রিধিমার কাছে কোর্ট কেস হেরে যাওয়ার ভয়ে সব মিটিয়ে নিলেন? একদমই না, আমি সব ভেবে চিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছি। তাহলে কিছুদিন আগেই তো আপনি মিসেস আরোহীর সম্পর্কে এত ভালো ভালো কথা বলছিলেন, তাহলে হঠাৎ আজ সবকিছু পাল্টে গেল কিভাবে? সবকিছু পাল্টে যাওয়ার আগেই তো আরোহী পাল্টে গেছে। দেখুন, মানুষ মাত্রই ভুল হয়, অনেরও ভুল হয়েছে মানুষ চিনতে। আমরা বুঝতে পেরেছি যে আরোহী বেসিক্যালি টাকার লোভে অনেকে ফাঁসিয়েছে। ওর ভালো মানুষের ব্যবহার সবটাই আসলে আইওয়াশ। বাড়ির সবাই কি আপনার সাথে একমত? জিজ্ঞেস করুন। আর মিস্টার রায়চৌধুরীর সন্তান আরু? হ্যাঁ, আমিও মামুনির সাথে একমত, কারণ আমিও বুঝতে পেরেছি কে দুষ্টু কে ভালো। তাই আজকে আমি আর পাপাই সবাই মিলে ঠিক করেছি দুষ্টু লোকেদের আচ্ছা করে পানিশ করব। এইবার মনে হচ্ছে ধীরে ধীরে এভিডেন্স গুলো দেখাতে শুরু করবে অনিরা। তাই সবাই ব্যস্ত থাকার মাঝে এবার মনে হয় আমার কেটে পড়াই ভালো। কাকাই, কি আশ্চর্য, তুমি এত দূরে দূরে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, আরে বাবা, আমরা তো সবাই তোমার কাছে থ্যাঙ্কফুল। আরে থ্যাঙ্কফুল কি আছে, আমি কৃতজ্ঞ কেন বলো তো? তার কারণ তোমার জন্যই আমরা আরোহীর আসল চেহারাটা দেখতে পেলাম, রূপটা জানতে পারলাম, তাই না? হ্যাভ আ ড্রিঙ্ক নাও। ও থ্যাংক ইউ কাকাই। কি জানো তো, আমি অনি আরো অনেকে প্রায় সবাই তোমাকে খুব ভুল বুঝেছি, জানো তো, সন্দেহ করেছি। তুমি কিছু মনে করো না, আমরা ভুল বুঝেছি বলে উই আর রিয়েলি ভেরি সরি। না না কাকা, এতে সরি বলার কি আছে? ইটস ওকে। আমি জানতাম তুমি এরকমই বলবে। এত সহজে এখান থেকে বেরোনো যাবে না। খানিক পরে আমাকে কায়দা করে এখান থেকে বেরোতে হবে। দেখুন, আমি যা করেছি তাতে আমার কোনো দুঃখ বা রিগ্রেট কিছুই নেই, কারণ আমি যা করেছি আমার মনে হয় আমি ঠিক করেছি। ঠিক ভুলের বিচার তো আজকে সবার সামনে হয়েই যাবে। একদম। মুখোশের আড়ালে লুকিয়ে থাকে এবার আসল রূপটা যে বেরিয়ে পড়বে। ছি 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 ছি, বাড়ির কি শিক্ষা? হ্যাঁ, ছি। এক মেয়ে নোংরা নোংরা পোশাক পরে শহরে গিয়ে ছবি তুলছে, আর এক মেয়ে বড়লোকের বাড়িতে টাকার লোভে বউ সেজে বসে আছে। ছি 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 ছি। মুখ সামলে কথা বলো শান্তি। একদম গলাবাজি করবে না পরিতোষদা। তুই মেয়ের এসব কীর্তি দেখে তোমার গলাবাজি করতে পারছে না? পরিতোষদা, আরোহী যে এরকম কাজ করবে আমরা তো ভাবতেও পারিনি। বাড়ির শিক্ষা নিয়ে এত কথা বলেন, এই বুঝি তার নমুনা? যাও, বেরিয়ে যাও, বেরিয়ে আসুন বাড়ি থেকে। বন্ধ করো। আরে
বন্ধ কর টিভি। দাঁড়াও, এত সহজে সমস্ত কিছু এড়িয়ে গেলে চলে নাকি পরিতোষ দা? এখন তো তোমার অনেক কিছু দেখা বাকি আছে। দাঁড়াও। আজ এই মুখোশ খোলারই সেলিব্রেশন হবে, আমরা সবাই তাতে জয়েন করব। আপনারা এই পুরো বিষয়টা লাইভ কভার করতে থাকুন। লাইটস অফ, মিউজিক। ওসি কখন আসবে? আধ ঘন্টার মধ্যে। এরা তো আমাকে আটকে দিচ্ছে, আমি পালাবো কি করে এখান থেকে? আরো বিট্টু উপরে আছে, এবার আমাদের যেতে হবে। চলো। অভিরূপ কোথায়? কোথায় মানে? তোমার সঙ্গে তো ছিল না, দেখতে পাচ্ছি না তো। প্লেসের হয়তো তোকে সবটা বলতে হবে। আরে এখন কি করে বলবে? রিদিমার সঙ্গে রয়েছে, কি করবো পিছনে? ড্রাইভার, ইডিয়েট, যেটাকে বললাম এখানে থাকতে, কোথায় চলে গেল বাবা? এই ড্রাইভার, আগে আজ আপনি তোরা ইমার্জেন্সি থা। তোমাদের যত সব ইমার্জেন্সি এখন, তাই না? এবার যতক্ষণে তোমরা জানতে পারবে আমি নেই, ততক্ষণে আমি দেশের বাইরে বেরিয়ে যাব। টেনশন না টেনশন, আজকে আমি সবার সামনে রিদিমাকে একটা সারপ্রাইজ দিতে চাই। ভীষণ অভিরূপ টেক্সট করেছে, কি লিখেছে?
কংগ্রাচুলেশনস রিধিমাকে ধরে ফেলার জন্য, বাট অভিকে ধরা এত সহজ নয়। বেটার লাক নেক্সট টাইম মাই ডার্লিং। ইউ আর ইনডিড মাইন্ড ব্লোয়িং। লাভ ইউ অ্যান্ড সায়োনারা। তাড়াতাড়ি চালাও। জি সাহেব জি। হ্যাঁ হ্যালো, আমি গাড়িতে রওনা দিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে পৌঁছবো। আর শোনো, তোমরা কোম্পানির সব ফাইল ছড়িয়ে দিয়েছো তো? হ্যাঁ, গুড। অনি ওই ওসিকে দিয়ে ইনভেস্টিগেট করিও যেন কিচ্ছু না পায়, কিচ্ছু যাতে না পায়। साहब जी वो एयरपोर्ट जाने का लेन मुझे समझ में नहीं आ रहा है। কি ব্যাপার, মাথা ঘুরছে কেন? আমার লাইফে রিধিমার কন্ট্রিবিউশনস অনেক। বহুবার আমি ওকে ভুল বুঝেছি, বাট ফাইনালি আমাদের বিয়ের 10 বছর পর আমি ওকে চিনতে পেরেছি। তাই আজ আমি ওকে একটা গিফট দিয়ে ফ্রম দ্য বটম অফ মাই হার্ট আমি ওকে থ্যাংক ইউ বলতে চাই ফর টিচিং মি সাচ ভ্যালুয়েবল লেসন্স। থ্যাংক ইউ রিধিমা। আরে এইভাবে চালাচ্ছ কেন? ঠিক করে গাড়িটা চালাও, আমার মাথা ঘুরছে। जी साहब जी। আরে বাবা, আমার মাথা ঘুরছে, তুমি ঠিক করে গাড়িটা চালাও দয়া করে। কি হচ্ছেটা কি? তুমি কোন রাস্তা দিয়ে যাচ্ছ? এয়ারপোর্ট যাবার রাস্তায় এরকম নাকি? अब चिंता मत कीजिए साहब जी, आपको मैं सही जगह में पहुंचा देंगे। अब अपनी कुर्सी की पेटी बांध के रखिए, क्योंकि अभी मौसम बिगड़ने वाला है। দয়া করে গাড়িটা ভালো করে চালাও প্লিজ। কাকাই, তুমি পিসিমণি, প্লিজ কিছু একটা করে, এরপর নাহলে সব ব্লান্ডার হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। আমি দেখছি। এবার অনি আপনাদের সবাইকে সারপ্রাইজ দেওয়ার আগে আমি একটু অনিকে আলাদা করে নিয়ে যাই। নাও ইফ ইউ অল প্লিজ এক্সকিউজ আস ফর আ সেকেন্ড। থ্যাংক ইউ।